স্বাদের লাউ রান্নার পাশাপাশি লাউয়ের উচ্ছিষ্ট অংশ ফেলে না দিয়ে জামাইকে ভাজি করে খাওয়াইলাম। জামাই খেয়ে তো মাশাআল্লাহ অনেক বেশি প্রশংসা করলো। আপনারাও কিন্তু খুব সহজেও লাউয়ের খোসা না ফেলে দিয়ে এভাবে ঝটপট ভাজি করে নিতে পারেন, খেতে অনেক বেশি মজা হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। এই তো বাজার থেকে বড় একটা লাউ নিয়ে আসছে। লাউটা কিন্তু অনেক বেশি সুন্দর, মানে একদম কমলা ছিল, মানে কচি লাউ ছিল। তো এই তো দেখেন কেটে আমি সুন্দর করে কেটে নিয়েছি। দেন এই তো ধুয়ে ডাউল দিয়ে সুন্দর করে রান্না করে নিবো, মানে লাউটা গাফা করে নিব। এইভাবে লাউ গাফা কে কে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই লাউ গাফাটা হলে আমার আর কিচ্ছু লাগে না, ট্রাস্ট মি, অনেক বেশি মজা হয়। তো যাই হোক, তো লাউ গাফাটা বসিয়ে দিলাম, ডাউল দিয়ে লবণ দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। আর কিচ্ছু করবো না, জাস্ট একটু পানিতে বসিয়ে দিলাম। আর বিশ্বাস করবেন কিনা জানি না, একটা মানে নর্মাল খাবারও যে এত বেশি মজা লাগে, না খেলে বুঝতেই পারবেন না। তো যাই হোক, কে কে এইভাবে লাউ গাফা খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যাই হোক, এই তো এখন লাউর খোসাটাও ভাজি করবো চিন্তা করতেছি। মানে জীবনে ফার্স্ট টাইম আমি লাউর খোসাটা ভাজি করবো, এর আগে আমি কখনোই খাইনি। তো এই তো এখন সুন্দর করে এটাকে পলে নিচ্ছি। তো এইভাবে পলে নিলাম। তো এই তো কিছু আলু পলে নিয়েছি, এখন এটাকে ভালোভাবে ধুয়ে নিব। তো এই তো আমি সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে তো ভাজিগুলো ধুয়ে নেওয়ার পর কিন্তু আমি কিন্তু অফ ক্যামেরা কিছু পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। এই তো পেঁয়াজ মরিচটা এখন ভাজির উপরে দিয়ে দিলাম। আর এখন একটু লবণ দিয়ে দিব এর উপরে, আর একটু হলুদের গুঁড়ো দিব। আর এই ভাজিতে মরিচের পরিমাণটা বেশি দিলে একটু বেশি ভালো লাগে। তো আমার বাচ্চারা যেহেতু খাবে, এর জন্য মরিচের পরিমাণটা একদমই কমিয়ে দিয়েছি। আর এই তো লবণ দিয়ে দিলাম, এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়োটা একদম কমিয়ে দিব, মানে সামান্য, যেহেতু এটা ভাজি। তো এই তো আর এই তো লাউটা হয়ে গেছে, মানে লাউ গাফাটা হয়ে গেছে। এখন এটা আমি বাগার দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, লাউ গাফার আসল মজাই কিন্তু এই বাগারে আমি রসুন দিছি, পেঁয়াজ দিছি, জিরা দিছি, তেজপাতা দিছি। তো এই তো বাগারটাও দিয়ে দিলাম। লাউ গাফাটা ফাইনালি হয়ে গেছে। তো একটু জাল দিয়ে নিব আর একটু। তখনই তো ভাজিটাও বসিয়ে দিচ্ছি। ভাজি বসানোর জন্য জিরা দিছি, তেজপাতা দিছি, আর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। যখন জিরার কালার এসে যাবে, তখন এর ভিতর জাস্ট লাউয়ের খোসাটা ছেড়ে দিলাম। তখন এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেন ঢেকে দিব। আর এর ভিতর কোনো পানি এড করতে হবে না, যেহেতু লাউয়ের খোসা থেকে পানি উঠবে। তো এই তো কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিবো। নেড়ে চেড়ে সবকিছু মিক্সড করে নিচ্ছি। যেহেতু হলুদের গুঁড়ো দিছি, তো এটা এক জায়গায় না নেড়ে চেড়ে দিলে এক জায়গায় দলা ফেঁকে থাকবে। তো এই তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে জাস্ট ঢেকে দিব। আর কিচ্ছু করতে হবে না গাইস, ট্রাস্ট মি, এটা খুবই বেশি মজা। আর এই তো ফাইনালি লাউ গাফাটাও হয়ে গেছে। তো লাউ গাফাটা অনেক বেশি সুস্বাদু হয় কিন্তু। তো এই তো দেখেন ভাজিটাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা নামিয়ে নিব। মানে একটা ফেলে দেওয়া অংশ যে এত বেশি মজা লেগে, না খেলে বুঝতেই পারতাম না। তো আপনারা কে কে এটা ভাজি করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো এখন গরম গরম ভাতের সাথে লাউ ভাজি, মানে লাউয়ের খোসা ভাজি কিন্তু একদম গরম ভাতের সাথে জমে যাবে। ভাজি অনেক বেশি মজা। তো এইভাবে আপনারা কিন্তু করে নিতে পারেন। তো কে কে এটা খান কিংবা খান না অবশ্যই জানাবেন। তো যাই হোক, তো দেখেন আমি কিছু ভাত নিয়ে নিয়েছি, যেহেতু এটা রাতের বেলা। আর এই তো দেখেন লাউয়ের খোসা পলে হাতের অবস্থা একদম খারাপ, কালো কালো হয়ে গেছে। তো এই তো এখন ভাত খেয়ে নিচ্ছি, অনেক বেশি মজা। তো আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, ভয়েসটা একটু স্লোলি শোনা যেতে পারে, কারণ ঘুম থেকে উঠে ভয়েস দিচ্ছি, তো স্কিপ করবেন। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।